আমি আবার চলে আসলাম আজকের সেকেন্ড ক্লাস, যেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম সম্পর্কে। আচ্ছা, তো সবাই হচ্ছে আমাকে একটু জানাও যে আমার ভয়েস আর হচ্ছে বোর্ডের লেখা কি ক্লিয়ার কিনা। ভয়েস আর বোর্ডের লেখা ক্লিয়ার কিনা একটু সবাই আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাও। ভয়েস কি আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা আর হচ্ছে লেখা কি স্পষ্ট কিনা আপুকে একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও, ক্লিয়ার হলে আমি স্টার্ট করব আজকে। ওকে, সো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, আদাব সবাইকে। আচ্ছা, আজকে সবাই কেমন আছো? আজকে আমরা আবার চলে আসছি সবাই, আজকে আমরা একসাথে সবাই আবার পড়াশোনা করবো। সো আমরা যদি একসাথে পড়াশোনা করতে চাই কি করতে হবে? সব ফ্রেন্ডদেরকে নিয়ে এসে পড়াশোনা করতে হবে, ক্লাসরুমে পরিবেশ সৃষ্টি করতে হবে ফার্স্টে। ওকে, সো সবাই কি করবা? ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও আর হচ্ছে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। ফ্রেন্ডদের মাঝখানে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও সবাই, যাতে আমরা সবাই একসাথে ক্লাসটা করতে পারি। ওকে, সো কে কে জয়েন করেছো আমি বলে দিচ্ছি। কে কে জয়েন করেছো? মাহমুদুল হক খান জয়, হাই আপু, হ্যালো ভাইয়া। তারপরে হচ্ছে ঐশী জয়। আচ্ছা, জয় হচ্ছে আজকে ফার্স্ট জয়েন করলো। কেমন আছেন? আমি অনেক ভালো আছি, তোমরা কেমন আছো? সবাই আমি কমেন্ট করে জানাও তোমরা কেমন আছো। ওকে, ঐশী, তারপরে জয়, আমি নেত্রকোনা থেকে। আচ্ছা, হাই আপু, কেমন আছেন? ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, জোহরা, আসিফ, আদ্রিজা, তারপরে অহনা, আমিনুল, আসফি, তারপরে আর কে জয়েন করেছে? রোকন উজ্জামান, তারপর হলো আমিনুল হক। আচ্ছা, ওকে, মিলাদ হাসান। ওকে, সো সবাই চলে আসছে। আচ্ছা, কে কোন অঞ্চল থেকে জয়েন করছো কমেন্ট করে জানাও, কে কোন অঞ্চল থেকে জয়েন করছো? কে কোন অঞ্চল থেকে জয়েন করছো? আমরা সবাই আছি, কোন কোন অঞ্চল থেকে জয়েন করতেছি সবাই আমরা কমেন্ট করে জানিয়ে দিই। আচ্ছা, আমরা আজকে খুব ফাস্ট ক্লাস স্টার্ট করব। আমরা আজকে যেহেতু আমাদের আজকে টপিক অনেকগুলা, সো আজকে আমরা একটু তাড়াতাড়ি স্টার্ট করব ক্লাসটা। সো সবাই জয়েন করে ফেলো, জয়েন করে ফেললে আমরা আজকে ক্লাস স্টার্ট করে দিব। ওকে, সো চট্টগ্রাম থেকে অহনা বলছো, জোহরা যাত্রাবাড়ি থেকে, তারপর আচ্ছা ঐশী নরসিংদী থেকে, রংপুর থেকে। ওকে, সবাই আমরা চলে আসছি। আমিনুল হাসান হচ্ছে বাগেরহাট থেকে। সো আমিনুল হাসান আমাকে বললো যেটা যেটা হচ্ছে আমি একটু বড় করে লিখবো। ওকে ভাইয়া, আমি অনেক বড় করে লিখবো, আজকে পুরো বোর্ড জুড়ে লেখা হবে। ওকে, আচ্ছা, ফরিদপুর থেকে আপনার ক্লাস করার জন্য। ঐশী আজকে আমার ক্লাস করার জন্য ঘুমায় নাই। আচ্ছা, এত বড় স্যাক্রিফাইস। ওকে, থ্যাংক ইউ। তারপরে হ্যাঁ ভাইয়া, ভিডিওগুলো গ্রুপে থাকে, এখানে বলছে যে কে বললো এটা। আচ্ছা, গোপালগঞ্জ। আচ্ছা, ঠিক আছে। সো আজকে আমরা পড়ায় চলে যাচ্ছি, মাঝখানে মাঝখানে আমরা গল্প গুজব করবো, ঠিক আছে? আমি আমার পরিচয় আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি রাত্রি আপু, আজকে আবার চলে আসছি। হ্যাঁ, তোমাদের রাত্রি ভাইও বলতে পারো, হ্যাঁ ছিল একটা জিনিস। আচ্ছা, সো আজকে আমরা কি কি পড়বো? পড়বো হচ্ছে বিকৃতি, পীড়ন, হুকের সূত্র, পীড়ন বিকৃতির সম্পর্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর হচ্ছে আমরা কিছু প্রবলেম সলভ করব, ঠিক আছে? সো আমরা গত ক্লাসে কি করেছিলাম? গত ক্লাসে দেখলাম অনেকেই আমাকে রেসপন্স করছো, অনেকেই হচ্ছে এইচডব্লিউ করে দিয়েছো। তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, তোমরা জিনিসটাকে এত সিরিয়াসলি নিয়েছো। সবাই হচ্ছে আমরা একসাথে পড়াশোনা করতেছি, তোমরা যে পড়াশোনা করতেছো এটা বোঝা যাচ্ছে। ওকে, সো ঠিক আছে। আচ্ছা, কে বলছো? রোকন বলছো আপু নিউ ফার্স্ট ইয়ারে ক্লাসটা করতে পারবে। আচ্ছা রোকন, তোমার উদ্দেশ্যে বলা, আমরা একদম বেসিক থেকে স্টার্ট করতেছি, একদম বেসিক। যারা এইচএসসি ক্যান্ডিডেট তাদের জন্য এটা মানে কাজে দিবে, যারা একদম
সামনে নিতে বলবা। এখন কি ক্যামেরা ঠিক আছে? এখন কি লেখা বোঝা যাচ্ছে কিনা? লেখা আর সাউন্ড কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। লেখা সাউন্ড ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার? ওকে, আব্দুল সালাম বসে এখন ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা বলো। ওকে, ঠিক আছে। সো বিকৃতি কি জিনিস? আমরা গত ক্লাসে কিন্তু কি পড়ছিলাম? আমরা গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে স্থিতিস্থাপকতা কি, যে আমরা একটা জিনিসকে বল প্রয়োগ করতেছি, কোনো একটা পদার্থ তাকে আমরা বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগের ফলে কি করতেছে সেটা তার মানে এটা রেজিস্ট করতেছে, এই ফোর্সটাকে সে রেজিস্ট করতেছে। আমরা যখনই জিনিসটাকে টেনে আবার কি করতেছি আগের অবস্থায় ফিরে নিয়ে আসতেছি, তখন হচ্ছে ওই আগের অবস্থায় ফিরে আসার জন্য তাকে একটা ভিতর থেকে একটা বল প্রয়োগ করতে হয়। আচ্ছা ঠিক আছে, সেটা ছিল কি আমার? সেটা ছিল বিকৃতি। এখন সরি, সেটা ছিল হচ্ছে আমার স্থিতিস্থাপকতা। ওই ধর্মটাকে বলা হয় আমাদের স্থিতিস্থাপকতা। এবার আসো বিকৃতি কি জিনিস। বিকৃতি কিন্তু আমরা অলরেডি আগে পড়ে ফেলছি, মানে দেখো আমরা জাস্ট বলি নাই, কিন্তু আমরা কিন্তু অলরেডি জানি যে বিকৃতি কি। বিকৃতি হচ্ছে শেপ চেঞ্জ। আমি যখন বাহ্যিক বল প্রয়োগ করে কোনো কিছুর শেপ চেঞ্জ করতে যাব, বা চাপ দিয়ে আমি ওটাকে সংকুচিত করতে চাই, বা টান দিয়ে আমি তাকে প্রসারিত করতে চাই, সেই যে টান দিয়ে প্রসারণ করা সেটাকেই বলা হচ্ছে আমার বিকৃতি। মানে আমার কোনো একটা বস্তু যে অবস্থায় ছিল এখন সেই অবস্থা থেকে পরিবর্তন হয়ে নতুন একটা কিসে যাচ্ছে, নতুন একটা শেপে চলে যাচ্ছে। সাপোজ ধরো আমার একটা বস্তু আছে, একটা কঠিন বস্তু আছে, সেটা হচ্ছে এই যে এটার কি হচ্ছে, এটা হচ্ছে আমার এক্স। ধরো সাপোজ এখানে হচ্ছে তোমার এল ইয়াতে আছে, মানে এটার দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে। এখন আমি কি করলাম, আমি দুই পাশ থেকে ফোর্স দিলাম, দুই পাশ থেকে আমি টান দিলাম, ঠিক আছে। সো দুই পাশ থেকে যখন আমি টান দিলাম তখন কি হচ্ছে, এইটার দৈর্ঘ্য কি হবে। আচ্ছা ধরো আমি এক পাশ থেকে, দুই পাশ থেকে টাফ হয়ে যায়, সাপোজ ধরো আমি এক পাশ থেকে টান দিচ্ছি, তখন এর কি অবস্থা হবে, এর অবস্থা হবে এরকম। এর অবস্থা হবে এরকম, মানে হচ্ছে এর যে এল ছিল এটা এখন এল না হয়ে সাথে আরো কিছু দৈর্ঘ্য অ্যাড হয়েছে, সাথে আরো কিছু দৈর্ঘ্য কিন্তু আমার কি হয়েছে, নতুন করে অ্যাড হয়েছে। সাপোজ ধরো এটা হচ্ছে আমার L1 আর এটা হচ্ছে আমার L2, মানে হচ্ছে আমার কি ছিল, L2 থেকে আমার L1 বিয়োগ করলে কি পাচ্ছি আমি, L1 থেকে L2 বিয়োগ করলে পাচ্ছি কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, কতটুকু দৈর্ঘ্য আমার বৃদ্ধি হচ্ছে। মানে ধরো আমার এটা ছিল আমার L1 আর এই পুরোটা হচ্ছে L2। L2 হলো আমার কি, L2 হচ্ছে আমার মানে নতুন যে দৈর্ঘ্য, মানে আমরা বল প্রয়োগ করার ফলে নতুন যে জিনিসটা ক্রিয়েট হচ্ছে, নতুন যে শেপটা হচ্ছে তাকে আমি ধরে নিলাম L2, আর যেটা পুরাতন সেটাকে আমি ধরে নিলাম L1। হ্যাঁ, সো ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ, এটা হচ্ছে আমার বিয়োগ করলে আমি যেটা পাবো সেটা কি আমার হচ্ছে কতটুকু দৈর্ঘ্য আমার বাড়লো আর বা কতটুকু দৈর্ঘ্য আমার কমলো, এটা হচ্ছে দৈর্ঘ্য বাড়লো না কমলো, সেটা হচ্ছে আমার L1 মাইনাস L2। এখন আসো বিকৃতি কি। বিকৃতির মানে সূত্রটা কিরকম হবে, আমি মুছে দিচ্ছি। আচ্ছা তাহলে আমরা কি বললাম, সেটা হচ্ছে যে একটা ধরো এখানে এখানে ফোর্স দিছি, ফোর্স দেওয়ার ফলে আমার দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে এতটুকু হয়েছে। আমার ইনিশিয়ালি এর লেন্থ ছিল L1 আর ফাইনালি আমার লেন্থ হলো L2। সো আমার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কতটুকু, যাকে আমি স্মল এল দিয়ে প্রকাশ করতেছি। স্মল এল দিয়ে আমি প্রকাশ করতেছি কি কতটুকু আমার দৈর্ঘ্য বাড়ছে। আচ্ছা এটা কি হবে, এটা হচ্ছে আমার L2 মাইনাস L1, এটা হচ্ছে আমার L2 মাইনাস L1। আর বিকৃতি কি জিনিস, বিকৃতি হচ্ছে হলো আমার ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ,
ডিভাইডেড বাই আমার ইনিশিয়াল লেন্থ, মানে আমার আগে যেটা ছিল, আমার আগে যে দৈর্ঘ্যটা ছিল সেটাই হচ্ছে আমি আবার ডিভাইড করব তাকে দিয়ে। হ্যাঁ, ডিভাইড করলে আমি কি পেয়ে যাব, বিকৃতি, বা যাকে আমরা বলি স্ট্রেন, যাকে আমরা কি বলি স্ট্রেন। ঠিক আছে, সো এতটুকু কি ক্লিয়ার কিনা সবাই, এতটুকু কি ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন এতটুকু সবাই ক্লিয়ার কিনা? আমরা হচ্ছে বিকৃতিকে একটা জেনারেল ফর্মে বলতে পারি। আমি যেটা দেখাইছি এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। শুধুমাত্র যে দৈর্ঘ্যটাই বাড়বে এমন কিন্তু কোনো কথা নাই। আমি যদি এটাকে এভাবে টানি তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে, এভাবে টানলে কিন্তু আমার প্রস্থ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এটাকে আবার শিয়ার ফোর্স দিলে, আমি সেটা তোমাকে পরে বলবো, কিন্তু বিকৃতি যেটা ওইভাবে করলে কিন্তু আবার অন্য একটা বিকৃতি হবে। সো সবসময় যে দৈর্ঘ্য বিকৃতি হবে এমন কিন্তু কোনো কথা নেই। সো আমি এই বিকৃতিকে ইন জেনারেল একটা কি দিতে পারি, একটা হচ্ছে ইকুয়েশন লিখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমার x - y ডিভাইডেড বাই x, যেখানে আমি এটাকে ধরতেছি ইনিশিয়াল, এটাকে ধরতেছি আমি ফাইনাল। সো এটাকে আমি এভাবে না লিখে আমি লিখতে পারি ইন জেনারেল বিকৃতি সমান সমান আকার বলতে পারো, পরিমাপ বলতে পারো, যা ইচ্ছা তাই বলতে পারো। এখন কি ব্লাড দেখাচ্ছে? একটু জানো আমাকে, এখন কি ব্লাড দেখাচ্ছে? এখন কি ঠিক আছে? এখন সাউন্ড আর হচ্ছে তোমার সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও, এখন সবকিছু ঠিক আছে কিনা? ক্লিয়ার? লেখা ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, ঠিক আছে। সো আমরা কি এতটুকু বুঝতে পারছি? আমরা কি এতটুকু বুঝতে পারছি কিনা আমাকে একটু বলো। এতটুকু কি আমরা বুঝতে পারছি নাকি আপু আবার 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 বলবো? আমাকে একটু জানাও যে এতটুকু আমরা বুঝতে পারছি কিনা। তোমরা কি বুঝো নাই? তাহলে লিখো যে বুঝি নাই। হ্যাঁ, যদি না বুঝো তাহলে আমি আবার রিভিউ করব, আমি আবার এটাকে রিভিউ করব। তোমরা কি বুঝছো কি বুঝো নাই? ওকে, সো ঐশী বলতেছো যে আরেকবার। ওকে, ঠিক আছে আপু, আমি আরেকবার বলতেছি। আমরা বিকৃতি মানে কি বুঝাচ্ছিলাম? বিকৃতি বলতেছিলাম যদি আমি কোনো একটা পদার্থকে যদি আমি টান দেই বা কম্প্রেস করি বা মানে চাপ দেই, যে কোনো একটা করলে এটার দৈর্ঘ্য বা শেপ কি হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, এটার দৈর্ঘ্য বা শেপ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যে অতিরিক্ত প্রেসার পেয়ে এটা হচ্ছে কি হয়েছে, কম্প্রেসড হয়ে গেছে বা দৈর্ঘ্য কমে গেছে, অথবা অতিরিক্ত ফোর্স পেয়ে আমরা এদিকে টান দেওয়ার পরে অতিরিক্ত ফোর্স পেয়ে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের হয় দৈর্ঘ্যটা এদিকে প্রসারিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো বিকৃতি হচ্ছে সেটাই যে আমার এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কতটুকু বৃদ্ধি পেল ডিভাইডেড বাই হচ্ছে এর আদি দৈর্ঘ্য কত ছিল। হ্যাঁ, এর আদি দৈর্ঘ্য কত ছিল আমি তোমাদের বোঝার জন্য দৈর্ঘ্য দিয়ে বলতেছি, বাট বিকৃতি কিন্তু ইন জেনারেল আমরা সবকিছু দিয়ে বুঝি। আয়তন বলতে হতে পারে, সেটা হচ্ছে কৌণিক হতে পারে, সেটা হচ্ছে দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে। ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে লেন্থ দিয়ে বুঝাচ্ছি। ওকে, সো কি দেখলাম, আমাদের কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? টান দেওয়ার পরে যে আদি দৈর্ঘ্যটা আমার সরি যে আমার ফাইনাল যে দৈর্ঘ্যটা হয়েছে তার থেকে আমি বিয়োগ করবো কোনটা, ইনিশিয়াল দৈর্ঘ্য। যদি বিয়োগ করি তাহলে কি পাওয়া যাবে? বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে কতটুকু আমার বৃদ্ধি পাইছে বা কতটুকু আমার হ্রাস পাইছে। ঠিক আছে, সো বিকৃতি হচ্ছে কোনটা? বিকৃতি এই যে কতটুকু হ্রাস পাইছে, কতটুকু বৃদ্ধি পাইছে, এইটা ডিভাইডেড বাই হচ্ছে ইনিশিয়াল লেন্থ, মানে আগের যে লেন্থটা ছিল তার অনুপাত। হ্যাঁ, সো এটাই হচ্ছে আমার বিকৃতি।
এখন কি বুঝছো কিনা? ঐশী তুমি কি বুঝতে পেরেছো কিনা? ঐশীর মনে হয় প্রবলেম ছিল। আচ্ছা ওকে ঠিক আছে। সো ওকে আই গেস সবাই ক্লিয়ার। উফ বাবা, আই গেস সবাই ক্লিয়ার 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 ক্লিয়ার। এখন আমি এটা মুছে দিব। মুছে এখন আমার একটা কোশ্চেন, এবার তোমরা আপুকে বলবা যে এই যে বিকৃতি, এই বিকৃতির ইউনিট কি? এই বিকৃতির ইউনিট বা একক কি? এটা আমাকে জানাও। ইউনিট বা একক কি? এই বিকৃতির ইউনিট বা একক কি? কি কি বলো বলো বলো, সবাই আমাকে জানাও। ওকে ঐশী বুঝতে পেরেছো? আচ্ছা যদি কেউ একজনও না বুঝো, আমরা সবকিছু আবার তার জন্য আমরা কি করব, সবকিছু আবার রিভিউ দিব। আমাকে জানাও যে ইউনিট কি? ইউনিট কি হবে? তোমরা কেউ কি ইউনিট পারবা না? কেউ জানো না ইউনিট কি? আচ্ছা আসফি আজাদ বলতেছো হচ্ছে এম, আমিনুর বলতেছো নাই, আচ্ছা দোহরা বলতেছো যে নাই। আচ্ছা কেন নাই আপু? দুইজন ঐশী, সো আমাকে উম্মে ঐশী বলেন। আচ্ছা ঠিক আছে ওকে উম্মে ঐশী, আচ্ছা ঠিক আছে। এখন বলো নাই বলতেছো, আচ্ছা অনেকেই বলতেছো নাই, কেন নাই? কেন নাই আমি বলে দিচ্ছি। আসফি আসাদ মনে হয় বলছো এম, আর সাইফুল ইসলাম বলছো এম। আচ্ছা জোহরা বলতেছো মাত্রা বা একক নেই। ওকে সো যারা যারা বলতেছো যে মাত্রা একক নাই সবাইকে অনেক ধন্যবাদ, সবার অ্যানসার হয়েছে। আর যারা বলছো এম, ওকে ফাইন, আমরা একটু দেখি কেন এম হবে। অনেকের মনে হইতে পারে যে এখানে তো আমি লেন্থ বা দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছি, সো দৈর্ঘ্যের একক কি? মিটার। সো এখানে তো মিটার হওয়াটাই স্বাভাবিক, যে কতটুকু আমার বৃদ্ধি পেলো কতটুকু আমার হ্রাস পেলো সামথিং মিটার হবে। কিন্তু না, আমি কিন্তু বারবারই বলতেছি যে বিকৃতি হলো দুইটা জিনিসের অনুপাত, যেটা হচ্ছে আমার ডেল এল। ডেল এল মানে কি? ডেল এল কে আমরা বলতে পারি হচ্ছে L2 মাইনাস L1, ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ। ওকে সো ডেল এল ডিভাইডেড বাই এল। এল মানে কি? এল মানে হচ্ছে আমার যে প্রাথমিক অবস্থায় যে আগের যে লেন্থটা ছিল ওইটা। সো দেখো এখানে কিন্তু আমার এই যে এটা কি, এটা কি, সাপোজ ধরো 3 মিটার মাইনাস 1 মিটার, ঠিক আছে। সো এখানে আমার কি আসতেছে? 2 মিটার আসতেছে। হ্যাঁ 2 মিটার আসতেছে, আর নিচে কি হচ্ছে? সেই আগেরই 1 মিটার। সো দেখো এখানে 2 মিটার ডিভাইড বাই 1 মিটার, সো মিটার মিটার কি হচ্ছে? ভ্যানিশ, মিটার মিটার ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে মিটার উপরেও মিটার নিচেও মিটার, সো এখানে কিছু হচ্ছে না। তার মানে বিকৃতির নো ইউনিট, কোনো ইউনিট নাই। যখন হচ্ছে উপরে নিচে একই টার্ম থাকে, একই জিনিসের অনুপাত থাকে, তখন সেটার কোনো একক থাকে না। যেহেতু কোনো একক নাই তার মানে কি মাত্রা আছে? মাত্রা কি আছে? কি মনে হয় মাত্রা আছে? হ্যাঁ আমিনুল হাসান বলতেছো যে দৈর্ঘ্যকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে মাত্রা থাকে না। গুড জব, ওকে গুড গুড, তুমি তোমারটা হয়েছে। আচ্ছা তারপরে বলছো কারণ দুইটা একই রাশি। আসফি আসাদ বলছো তোমারটাও হয়েছে m ডিভাইডেড বাই m ইকুয়াল টু 9। হ্যাঁ এটা হয়েছে। ওকে আচ্ছা তাহলে সবাই মোটামুটি সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, ঠিক আছে। আচ্ছা সো এখন এতটুকু নিশ্চয়ই বোঝা গেছে। আমি কিন্তু বারবার বলতেছি, আমি জাস্ট তোমাদেরকে লেন্থ দিয়ে বুঝাচ্ছি। সো আমি যদি লেন্থ না বলি, ইন জেনারেল বলি, ইন জেনারেল বলে কিভাবে লিখতাম সেটা হচ্ছে সাপোজ x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই y। হ্যাঁ এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ফাইনাল লেন্থ, বা এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে আমার কি স্ট্রেনকে আমি এক্সটার্নাল নট দিয়ে প্রকাশ করতে পারি, আর এটা হচ্ছে আমার ইনিশিয়াল। ওকে সো এটাকে আমি লিখতে পারি একটা জেনারেল, ইন জেনারেল ফর্ম। আচ্ছা আচ্ছা সাইফুল ইসলাম বলছো ব্লার হয়ে গিয়েছে আপু। আচ্ছা দেখো তো ব্লার কিনা, আমি তো চেক করে আসলাম, ব্লার তো ব্লার লাগলো না। দেখো তো ব্লার কিনা, ব্লার কিনা, এখনো কি ব্লার? সাইফুল ইসলাম ওকে সবাই বোঝা হয়ে গেছে, তাহলে আমি মুছে দিচ্ছি। ওকে ওকে তাহলে আসো এবার আমরা চলে যাব বিকৃতি
বিকৃতি হচ্ছে কয় প্রকার? কয় প্রকার? কি মনে হয় কয় প্রকার? কেউ কি জানে? কেউ কি জানি আমরা বিকৃতি কয় প্রকার? বিকৃতি হচ্ছে 3 প্রকার। ওকে, সো বিকৃতি আমরা কয় প্রকার? বিকৃতি 3 প্রকার। কি কি? এক হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, 2 হলো কৃন্তন বিকৃতি, 2 হলো কৃন্তন বিকৃতি, 3 হচ্ছে আয়তন বিকৃতি। আচ্ছা, সো 3 প্রকার। ওকে, তো সবাই দেখে জানি আমরা, সবাই আমরা জানি যে কত। ওকে, আচ্ছা, সো দৈর্ঘ্য আয়তন। আরেকটা ছিল ভাইয়া আব্দুল সালাম, সেটা হচ্ছে কৃন্তন বিকৃতি। এটা হচ্ছে আমার কৃন্তন বিকৃতি। ওকে, সো আমরা এবার এগুলা এক্সপ্লেইন করব। সিয়াম বলতেছো আজকের ক্লাস মেবি লেন্দি হবে। হ্যাঁ, আজকের ক্লাসটা একটু বোরিং। আর তোমাদের মনে হচ্ছে না যে আপু আজকে একটু চিল কম করতেছি? মনে হচ্ছে? কারো কি মনে হচ্ছে? হ্যাঁ, আপু আজকে একটু চিল কম করতেছি, মনে হচ্ছে কিনা বলো? আমার ক্লাসের মাঝখানে কথা না বললে আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, ক্লাসের মাঝখানে আমার কথা বলাই লাগবে, তা না হইলে আমার ভালো লাগে না। ওকে, আচ্ছা, সো স্টার্ট করে দেখি, বলো। আচ্ছা, ওকে, সো দৈর্ঘ্য বিকৃতি, 1 নাম্বার ছিল দৈর্ঘ্য বিকৃতি। আমরা এতক্ষণে বুঝে গেছি হোয়াট ইজ দৈর্ঘ্য বিকৃতি। কারণ হচ্ছে যে আমি এতক্ষণ যে তোমাদেরকে উদাহরণ দিয়ে বললাম যে লেন্থ বাড়া কমা, হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য বিকৃতি। সো আমার মনে হয় না দৈর্ঘ্য বিকৃতি আবার নতুন করে বলতে হবে। তো আমি কিছু তোমাদেরকে আরেকবার বলে দিই, সেটা হচ্ছে যে আমার কোনো বাহ্যিক বল প্রয়োগ করার ফলে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য যদি সংকুচিত বা প্রসারিত হয়, সেটা মানে তার যে ব্যবধান, মানে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল, এই দৈর্ঘ্য বৃদ্ধি আর হচ্ছে তার আদি দৈর্ঘ্যের অনুপাতকেই বলা হয় হচ্ছে আমার বিকৃতি। হ্যাঁ, তো আমি এটাকে বলতে পারি যে আচ্ছা, ওকে, সো দৈর্ঘ্য বিকৃতি আমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। দৈর্ঘ্য বিকৃতি আমাদের ছিল হচ্ছে ডেল এল বাই এল। অনেকে এটাকে স্মল এল বাই এল ও লিখতে পারে। হ্যাঁ, তুমি এখন মানে ব্যাপারটা হচ্ছে তুমি এল কে কি বোঝাচ্ছ, এল বলতে কি বোঝাচ্ছ। তুমি যদি পাশে লিখে দাও যে আমার স্মল এল মানে হচ্ছে L2 - L1, তাহলে হচ্ছে তুমি এটাকে বলতে পারো যে এটা হচ্ছে আমার দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য হ্রাস, অথবা তুমি হচ্ছে ডেল এল দিয়েও বুঝাতে পারো, কোনো সমস্যা নাই, সবকিছু একই জিনিস বোঝাচ্ছে। ওকে, সো এতটুকু ক্লিয়ার কিনা? আমরা এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু হচ্ছে ইজি, খুবই ইজি ছিল, আমরা ওই বিকৃতি নিয়েই বলতেছি। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানাও। ওকে, সো ক্লিয়ার? সবাই একটু জানাও ক্লিয়ার কিনা। আব্দুল সালাম বলেছো ক্লিয়ার, আব্দুল সালাম বলেছো ক্লিয়ার। আচ্ছা, তারপরে সবাই ক্লিয়ার নাকি শুধু আব্দুল সালামেরই ক্লিয়ার? সবাই ক্লিয়ার না? আপুকে আবার বুঝাবো? বলো বলো।
আচ্ছা আমিনুল হাসান বলতেছো নেক্সট প্লিজ। ওকে ভাইয়া, দেখি সবাইকে ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা, যেহেতু সবাই আছে সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা সবাই ক্লিয়ার কিনা আমাকে জানো। জয় মাহমুদুল হক খান জয় বলতেছে আচ্ছা ঠিক আছে। ঐশী ঐশী বলতেছে ক্লিয়ার। ওকে তাহলে সবাই মেবি ক্লিয়ার ক্লিয়ার। ওকে ডান। তো আমরা যাচ্ছি নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের কৃন্তন বিকৃতি বা এটাকে কৌণিক বিকৃতি বলা হয়। ঠিক আছে, সো এটাকে কি বলা হয়? কৃন্তন বিকৃতি বা কৌণিক বিকৃতি বলা হয়। জিনিসটা কি, জিনিসটা একটু খেয়াল করে সবাই শুনো। সাপোজ ধরো আমার কাছে একটা, আমি সংজ্ঞাটা একটু পরে দিচ্ছি। ধরো সাপোজ আমার কাছে একটা কিউব আছে, ঠিক আছে। এখন আমরা এতক্ষণ কিভাবে বল প্রয়োগ করতেছিলাম? এপাশ থেকে এপাশ থেকে, অথবা কি করতেছিলাম? এরকম চাপ দিচ্ছিলাম, রাইট? এতক্ষণ আমরা দুই পাশ থেকে, বা এরকমও বলতে পারো, এরকম বলতে পারো, এরকম হচ্ছে আমরা চাপ প্রয়োগ করতেছিলাম। বাট এখন কি হবে? এখন আমরা এরকম ভাবে চাপ প্রয়োগ করব না বা বল প্রয়োগ করব না। কি করব এবার আমরা? আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এই যে তল, হ্যাঁ, এই যে পদার্থের যে উপরিতলটা, সাপোজ উপরিতল বা পার্শ্বতল, যে কোনো একটা প্লেন বরাবর আমরা সমান্তরাল ভাবে একটা ফোর্স প্রয়োগ করব। এতক্ষণ আমরা কি করতেছিলাম? প্লেনের যে একটা পদার্থের যে প্লেন থাকে, 6টা তল থাকে, এই প্লেনের মানে পারপেন্ডিকুলার বা লম্ব ভাবে হচ্ছে আমরা বল প্রয়োগ করতেছিলাম, পারপেন্ডিকুলার ভাবে। কিন্তু এখন আমরা কি করতেছি? এখন হচ্ছে আমরা সমান্তরাল ভাবে বল প্রয়োগ করব, যাকে আমরা ইংলিশে বলি শিয়ার ফোর্স বা শিয়ার স্ট্রেস, ঠিক আছে। সো আমরা এখানে কি করতেছি? এই বরাবর প্যারালালি সমান্তরাল ভাবে কি করতেছি? বল প্রয়োগ করতেছি, বা আমরা বলতে পারি চাপ প্রয়োগ করতেছি। চাপ কেন? F/A = আমার প্রেসার, হ্যাঁ। সো ওকে আমরা দিচ্ছি, ঠিক আছে। এখন আসো, কি মনে হয় এটা কিরকম হবে? এটা কি এরকম, এটা এরকম হবে কিনা দেখো তো। লাইক এটা কি এমনই থাকবে কিনা, নাকি এটা এরকম বাঁকা হয়ে যাবে, নাকি এটা এদিকেও বাঁকা হয়ে যাবে, আবার এদিকেও বাঁকা হবে, এদিকেও বাঁকা হবে, এদিকেও, মানে এদিকেও মুভ করতেছে, আবার হচ্ছে আমার এদিকেও মুভ করতেছে, নাকি শুধুমাত্র একদিকে মুভ করতেছে, হ্যাঁ, নাকি কিছুই করতেছে না? কোনটা কি মনে হচ্ছে? সবাই একটু জানো, সবাই জানো কোনটা মনে হচ্ছে? এখানে আমি যদি এই বরাবর উপরিতল বরাবর যদি সমান্তরাল বল আমি প্রয়োগ করি বা সমান্তরাল চাপ প্রয়োগ করি, তখন আমার এটা কিভাবে চেঞ্জ হবে? উপরিতল আর নিচের তল দুইটাই কি মুভ করবে, নাকি শুধুমাত্র একটা জিনিস মুভ করবে? দুইটাই কি মুভ করবে, নাকি একটা মুভ করবে, নাকি মানে সবকিছুই মুভ করবে? এটা কি আমাকে একটু জানাও। জোহরা বলতেছো সেকেন্ডটা, আমিনুল হাসান বলতেছো রম্বস হয়ে যাবে, আব্দুল সালাম বলতেছো সেকেন্ডটা, উম্মে ঐশী বলতেছো সেকেন্ডটা। আচ্ছা পার্টিসিপেশন আজকে অনেক কম। আজকে কি সবার বিকালবেলা ঘুম আসছে না? বিকালবেলা ঘুম আসে, বিকালবেলা তো আমারও প্রচুর ঘুম আসে, বুঝছো? লাইক আমার মনে হচ্ছে সবাই ঘুমায় গেছে। ওদিন গতকালকে ক্লাসে সবাই প্রচুর অ্যাক্টিভ ছিল, আজকে সবাই মনে হচ্ছে ঘুমায় গেছে। আচ্ছা সবাই মিলে আজকে ক্লাস ওকে। দুইটা মুভ করবে, দুইটা মুভ করে আব্দুল সালাম বলতেছো দুইটা মুভ করবে। আচ্ছা রম্বস, আদিজা বলতেছো রম্বস, এবং জয় বলতেছো সেকেন্ড। ওকে সো অ্যাকচুয়ালি এটা হবে হবে না, এটা হবে কখনোই না। সো অ্যানসার হচ্ছে এটা। মানে আমার শুধুমাত্র উপরিতলটাই মুভ করবে, শুধুমাত্র উপরিতলটাই মুভ করবে। কেন? আমি তোমাকে একটু জাস্ট একটু বুঝাই দিচ্ছি কেন হবে। সেটা হচ্ছে দেখো, যখন আমি এখান থেকে ফোর্স দিচ্ছি, শুধুমাত্র এই তলটাই কিন্তু আমার কি হয়ে যাচ্ছে? এরকম বাঁকা হয়ে যাচ্ছে, এরকম বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? মানে এটা জাস্ট উপরের তলটাই মুভ হয়ে যাচ্ছে। তুমি একটা কাজ করবা, এটা তুমি যদি দেখতে চাও অনেকগুলো বই নিবা, হ্যাঁ, অনেকগুলো বই নিয়ে একসাথে করবা, দেন হচ্ছে উপরটাতে ধাক্কা দিবা, ধাক্কা দিলে দেখবা কিন্তু উপরের কয়েকটা বই সামনে চলে যাচ্ছে, মানে উপরের কয়েকটা বই আমার কি হচ্ছে? এদিকে চলে যাচ্ছে, কিন্তু নিচের গুলো কিন্তু কোনো কিছু হচ্ছে না, হ্যাঁ। সো আমার কিন্তু জিনিসটা কি হচ্ছে? এরকম একটা শেপ ধারণ করতেছে, এরকম একটা শেপ ধারণ করতেছে।
মানে আলটিমেটলি ফাইনাল শেপটা হচ্ছে আমার এরকম, যেটা একটা রম্বস হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম সবাই বলতেছে, সবাই ঠিক বলছো। ওকে, সো সবাইকে স্বাগতম, সবাইকে স্বাগতম। ওকে, এবারে আসো কি হচ্ছে, এটা তো বোঝা গেল। এবার আসো আমি তোমাকে জাস্ট সংজ্ঞাটা দিচ্ছি। আমাকে গত ক্লাসে অনেকেই বসে আপু সংজ্ঞা লিখেন না। ওকে, আমি সংজ্ঞা লিখে দিচ্ছি। আমার একদম লেখালেখি একটু পছন্দ না, আমি যত শর্টকাট আমার খুব ভালো লাগে, শর্টকাট খুব ভালো লাগে। আচ্ছা, সো এটা হচ্ছে আমি জাস্ট এটাও সংজ্ঞাটা শর্টকাটে লিখে দিই, তোমরা সবাই বুঝে নিবা আই গেস। আচ্ছা, তাহলে আমার দেখো তো একটা জিনিস, এখানে কি আমার আয়তন চেঞ্জ হচ্ছে? কমেন্ট করে জানাও, আয়তন কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, দেখো তো এটার কি আয়তন চেঞ্জ হয়ে গেছে? ভলিউম, যেটা ভলিউম কি চেঞ্জ নাকি ভলিউম সেম? ভলিউম কি চেঞ্জ হচ্ছে কিনা বলো, ভলিউম কি চেঞ্জ হচ্ছে কিনা? ভলিউম চেঞ্জ নাকি চেঞ্জ না? আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমিনুল বলতেছো যে না চেঞ্জ না, জোহরা বলতেছো চেঞ্জ না, চেঞ্জ কি না কিনা একটু জানাও। আজকে সবাই প্রচুর বোর ফিল করতেছে, আচ্ছা, তোমাদের কি আগে পিছে ক্লাস ছিল না? আই গেস মেবি ক্লাস ছিল, এই জন্যই হচ্ছে তোমরা সবাই নেতায় গেছো গা, কোনো খবর নাই, সবাই একদম ঝিমাই গেছে। হ্যাঁ, উম্মে ঐশী বলতেছে যে চেঞ্জ না। ওকে, সো সবাই বলছো চেঞ্জ হবে না, সবাই কারেক্ট, সেটা হচ্ছে চেঞ্জ হবে না। তার মানে আমাদের কিন্তন বিকৃতি হচ্ছে আয়তন অপরিবর্তিত সংজ্ঞা লিখতে চাচ্ছিলাম না, বাট অনেকেই হচ্ছে সংজ্ঞা না লিখলে আমি শুধুমাত্র বললে বুঝবে না। হ্যাঁ, এই জন্য সবার জন্য আমি জাস্ট সংজ্ঞা লিখতেছি। তোমরা যদি সবাই বলো আপু তাহলে সংজ্ঞা স্কিপ করব, আমি সংজ্ঞা লিখতে চাই না, আমি নিজেও চাই না, আমার নিজেরও খুবই খুবই পেইন লাগে সংজ্ঞা লিখতে, কারণ এগুলো তো বইতেই আছে, আমি বুঝাই দিলে তোমরা বই থেকে লিখে নিতে পারো। তো তোমরা যদি বলো যে সংজ্ঞা না লিখো আপু তাহলে আমি লিখবো না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সো এতটুকু কি বোঝা গেছে কিনা? সংজ্ঞা তো বোঝা গেছে যে শুধুমাত্র আমার আকৃতি চেঞ্জ হচ্ছে বা মোচড় খাচ্ছে, মানে টুইস্ট করতে পারতেছি, বা এটা হচ্ছে আমার আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আয়তনের কোনো চেঞ্জ হচ্ছে না, এটাকে বলা হয় আমার কি কিন্তন বিকৃতি। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানা, এতটুকু ক্লিয়ার কিনা? আমি এটা মুছে দিচ্ছি। ওকে, উম্মে ঐশী বলতেছো লেখার দরকার নেই। ওকে, তাহলে আপু জাস্ট হচ্ছে সংজ্ঞাটা বুঝাবো, আই থিংক সেটা বেশি ইফেক্টিভ। হ্যাঁ, আমি কোনো একটা জিনিস বলে জাস্ট বুঝাই দিব। আচ্ছা, এখন দেখো আমাদের এই বিকৃতিটা কেমন হবে, কারো কোনো আইডিয়া আছে এখানে কতটুকু বিকৃতি, কোনটা বিকৃতি? সাপোজ আমি তোমাকে দিয়ে দিলাম এটা ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এখানে বিকৃতি কতটুকু কে বলতে পারবে? যদি কেউ বলতে পারো তাহলে বুঝবো তোমরা কিছু পড়ছো বা এতদিন জানো কিছু। বলো তো এখানে বিকৃতি কোনটা? বিকৃতি না, জাস্ট এতটুকু বলো যে আমার চেঞ্জ হয়েছে কতটুকু, জাস্ট চেঞ্জটা বলো, বা বিকৃতিও বলতে পারো, যে কে পারবা দেখি তো। ওকে, সো আমি একটু কমেন্ট করি, কি লিখছো? আচ্ছা, জোহরা বলতেছো ক্লিয়ার, তারপরে আজকে আসার বলতেছো ক্লাস এত তাড়াতাড়ি শেষ না। না, কিসের ক্লাস শেষ? কেবল তো বিকৃতি শেষ হইলো না। তারপরে হচ্ছে এতক্ষণ ইলেকট্রিসিটি ছিল না, কতটুকু পেজ রাখবো? আচ্ছা, কতটুকু পেজ রাখবা? কিছু তেমন কিছু পড়ানো হয় নাই, জাস্ট বিকৃতি, আমাদের বিকৃতি চলতেছে, টপিক দেখো জাস্ট বিকৃতি চলতেছে, আমরা বিকৃতি নিয়ে কথা বলছি, দৈর্ঘ্য বিকৃতি নিয়ে কথা বলছি, তোমার এক পেজ রাখলেই হয়ে যাবে।
ঠিক আছে। আচ্ছা কি বলতেছো, তারপরে জোহরা বলতেছো এবি, এবি এবি, আচ্ছা এবি বলতেছো, আচ্ছা ঠিক আছে। তারপরে tan থিটা, আমিনুল হাসান সব জানে দেখি, আচ্ছা tan থিটা। তারপরে জয় বলতেছো ও এ, ও এ বি ডি, ও ও এ বি ডি, না আচ্ছা ঠিক আছে তুমি এটা বলছো মানে কোন কোন বুঝাচ্ছো, ও এ বি ডি তো কোন বুঝায় না, কোন বুঝালে তুমি বলতা ও এ সি ডি, আচ্ছা ঠিক আছে। তারপর দেখি, তারপরে কোথায় আর তারপরে হচ্ছে জোহরা বলতেছে হাফ, আচ্ছা। তারপরে ম্যাথ ক্লাস কোন গ্রুপ, আচ্ছা ওকে। রাজপুত, আদরে রাজপুত্র, আচ্ছা আপনি আপু আপনি মুখে একটু বোঝানোর চেষ্টা করুন, তুমি কোনটা বুঝতে যাচ্ছ ভাইয়া আমাকে একটু জানাও, বা প্রথম থেকে, আচ্ছা এ বি ডি, ওকে। সো অনেকেই দেখি, আচ্ছা জোহরা যেহেতু বলছে ও এ বি ডি, এটা এ বি ডি রাইট, মানে এটা বলছো। আচ্ছা না আপু জোহরা তোমারটা হয় নাই, হ্যাঁ যারা বলতেছো এবি তাদেরটা হয় নাই। আমিনুল হাসান মেবি বলছো ওর তোমারটা হইছে, আমিনুল হাসান গ্রেট জব। সো কি হচ্ছে, ও বলছে যে tan থিটা, বাট থিটা কোথায়, থিটা তো আমি লিখিই নাই। আচ্ছা ঠিক আছে, আমি এবার সবাইকে বুঝাই দিচ্ছি। এখানে দেখো আমার এইখানে থিটা অ্যাঙ্গেলে ডিফরমেশন হয়েছে, এখানেও আমার সেম অ্যাঙ্গেলে ডিফরমেশন হবে, যেহেতু দুইটা সেম, একটা ফোর্সের জন্য জাস্ট খালি মুভ করতেছে, তার মানে কি এখানে যে পরিমাণ থিটা হবে এখানেও কিন্তু সেম পরিমাণে ডিফরমেশন হবে, তার মানে দুইটার থিটাই কি হবে, সেম হবে। ওকে, সো এখানে আমার এই থিটাটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিন্তন বিকৃতি, ক্রিন্তন বিকৃতি, এটাই হচ্ছে আমার এই থিটা। ঠিক আছে, এই থিটাকে আমি ক্রিন্তন বিকৃতি বলি। এখন থিটার মান কিভাবে নির্ণয় করব, মানে আমার বিকৃতির সংজ্ঞাটা কি, এখানে সংজ্ঞা না সরি, মানে বিকৃতির সূত্রটা কি। এখানে বিকৃতির সূত্র হচ্ছে, সাপোজ ধরে নেই আমি এটা হচ্ছে tan থিটা, ধরে নিলাম এটা হচ্ছে আমার tan থিটা, হ্যাঁ যেখানে আমার এইটাকে ধরে নিলাম আমি d, ঠিক আছে। আর এই যে চেঞ্জ হয়েছে না, এখানে চেঞ্জ যেটা হয়েছে সরে আসছে, এটা হচ্ছে ধরো সাপোজ স্মল d, হ্যাঁ মানে আমি বুঝতেছি এই যে যেটুকু আমার সরে আসছে এটাকে আমি ধরে নিলাম স্মল d, আর আমার আদি যে দৈর্ঘ্য ছিল সেটাকে আমি ধরে নিছি কি ক্যাপিটাল D। তো দেখো তো tan থিটা মানে কি, tan থিটা মানে হচ্ছে না দেখো লম্ব বাই ভূমি, তার মানে d বাই d। আমরা কি একটা জিনিস জানি যে যখন এই থিটার মান অনেক বেশি ক্ষুদ্রতম হয়, লাইক অনেক বেশি ক্ষুদ্র হয়, অনেক বেশি ছোট হয় কোনটা, তখন tan থিটার মান আর থিটার মান সেম হয়। tan থিটা বলতে আমি যেটা বুঝাচ্ছি আর থিটা বলতে আমি ওটাই বুঝাবো। সো এখানে আমি tan থিটা কে কি লিখতে পারি, শুধু থিটা লিখতে পারি, শুধুমাত্র ক্ষুদ্রতম থিটার ক্ষেত্রে। সো এখানে আমি লিখতে পারি থিটা ইকুয়াল টু স্মল d বাই ক্যাপিটাল D। এখন আমাকে বলো যে তোমরা ক্রিন্তন বিকৃতি কি ক্লিয়ার কিনা। এখানে আমাদের এই যে কোণটা, এই কোণটাকে একটা নাম দেওয়া আছে, এই কোণটাকে আমরা বলি বিচ্যুতি কোণ। কি বলি, বিচ্যুতি কোণ, বিচ্যুতি কোণ বলি। ঠিক আছে, বিচ্যুতি মানে কি, কতটুকু আমার বিচ্যুত হলো, একটা জায়গায় ছিল কতটুকু বিচ্যুত হলো, এটাই হচ্ছে আমার বিচ্যুতি কোণ। সো এই পর্যন্ত গাইস তোমরা বলো এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার কিনা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হও আপু সামনে আগাবো। আচ্ছা সংজ্ঞাগুলোর কথা বলছো, ওকে ঠিক আছে। হ্যাঁ আমিনুল হাসান এইচএসসি ক্যান্ডিডেট, হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি সবকিছু জানো, সবকিছু পারো দেখেই বুঝতে পারছি যে তুমি এইচএসসি ক্যান্ডিডেট। ওকে নো প্রবলেম, তুমি একটু বেশি জানবা, তুমি বড় ভাইয়া, ওকে সমস্যা নাই। তারপরে সবাই পার্টিসিপেট করতে থাকো। আসফি আসাদ, তুমি হচ্ছে পেজ রাখা নিয়ে কনফিউশন, বাদ দাও পেজ কিছু একটা রেখে দাও, পড়াশোনায় মনোযোগ দাও আজকে, হ্যাঁ পড়তে থাকো। ওকে ডান, অল ফ্রেশ অল ক্লিয়ার, ওকে। আজকে ক্লাসটা লং হবে, লং হলে কি কোনো সমস্যা আছে বলো তো। আচ্ছা অলরেডি 43 মিনিট আপ, রিয়েলি আমি না একটু টের পাই নাই, আমি সিরিয়াসলি একটু টের পাই নাই। 41 মিনিট কখন হইলো। আচ্ছা যদি বোর লাগে আমি তাহলে ইয়া কমাই দিব, ঠিক আছে সমস্যা নেই। সো আমি মুছে দিচ্ছি এটাকে। তোমরা একটা জিনিস লিখে রাখতে পারো যে আমরা এখানে এই ক্রিন্তন বিকৃতির একটা সংজ্ঞাতে তুমি লিখতে পারো যে ক্রিন্তন বিকৃতি ইকুয়াল টু আপেক্ষিক সরণ ডিভাইডেড বাই
আছে ওই যে ছিল আপেক্ষিক সরণ, যেটা আমার ডি ছিল, হ্যাঁ যেটা আমার ডি ছিল, এই যে এটা তো ছিল আমার থিটা, এটাকে বলতেছি আমি আপেক্ষিক সরণ, কতটুকু সরে গেছে। আর ব্যবধান দূরত্ব হচ্ছে কোনটা, এই যে ব্যবধান দূরত্ব বলা হচ্ছে এই ক্যাপিটাল ডি কে, হ্যাঁ এটাকে বলা হচ্ছে ব্যবধান দূরত্ব। আই গেস সবাই ক্লিয়ার? আচ্ছা সবাই বলতেছো ব্লার। এখন কি ওকে? এখন ওকে কিনা দেখো, ওকে ওকে ওকে, এখন ওকে হইছে? নেটে আজকে একটু ডিস্টার্ব, আপু ভাইয়া সবাই অনেক সরি, আমি অনেক সরি, আজকে নেটে প্রচুর ডিস্টার্ব করতেছে আমার, দ্যাটস ওয়াই হচ্ছে আজকে একটু ক্লাসে তোমাদের প্রবলেম হচ্ছে। দেখো এখন তোমরা ক্লিয়ার কিনা, আমি কি আবার বুঝাবো? মেবি ব্লারের জন্য অনেকে বুঝতে পারো নাই। সেটা হচ্ছে আমরা এই যে স্মল ডি কে বলতেছি আপেক্ষিক সরণ, এটাকে বলতেছি আমরা আপেক্ষিক সরণ। আর এই যে আমাদের আদি যে দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্যটাকে বলতেছি আমরা ব্যবধান দূরত্ব। সবাই কি ক্লিয়ার? ওকে সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? একটু ফাস্ট আপু ভাইয়া, সবাই একটু ফাস্ট রেসপন্স করি আমরা। ওকে ডান, সবাই বলতেছো তোমরা বুঝতে পেরে গিয়েছো। ওকে এবারে আসো আমরা, এবারে যেটা পড়বো সেটা খুবই ছোট, আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি অনেক ছোট একটা জিনিস, আয়তন বিকৃতি। আয়তন আর বিকৃতির মাঝখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে গেছে, দেখছো? লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে গেছে আমার আয়তন আর বিকৃতির মধ্যে। আচ্ছা প্যারা নেই, থাক, তোমরা বুঝে নিতে পারবা আই গেস। ওকে হোয়াট ইজ আয়তন বিকৃতি? আয়তন লং ডিস্টেন্স বিকৃতি। আচ্ছা আয়তন বিকৃতি কিছুই না, আমরা যদি দৈর্ঘ্য বিকৃতি বুঝি, আয়তন বিকৃতি খুবই সহজ। সেটা হচ্ছে জাস্ট বাহ্যিক বল প্রয়োগ করলাম, আমার আয়তন চেঞ্জ হয়ে গেছে, কোনো বস্তুর আয়তন চেঞ্জ হয়ে গেছে। সাপোজ ধরো একটা বল আমার কাছে আছে, আমি জাস্ট চাপ দিচ্ছি, কম্প্রেসিভ ফোর্স দিচ্ছি, হ্যাঁ তখন কি হবে? এটা আমার সংকুচিত হয়ে এরকম ছোট হয়ে যাবে না? এরকম ছোট হয়ে যাবে, রাইট? সো আমার এই যে আদি একটা ভেলোসিটি, আদি একটা ভলিউম ছিল যেটাকে আমি ভি বলতেছি, আর দেন হচ্ছে আমার ক্ষুদ্র একটা, সাপোজ ধরে এটাকে আমি ভি1 বলতেছি, আর আমার যে ছোট হয়ে গেছে বা যদি টান দেই তাহলে সেটা বড় হয়ে যাবে, সেটাকে আমি ভি2 বলতেছি। হ্যাঁ তো এখানে আমার কি হচ্ছে, ডেল ভি কত হচ্ছে? ডেল ভি কিন্তু আমার ভি2 মাইনাস ভি1 হচ্ছে, হ্যাঁ ভি2 মাইনাস ভি1 হচ্ছে। সো আয়তন বিকৃতি কি জানি আমি? বিকৃতি, আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি মানে আমি বলতে পারতেছি ডেল ভি বাই ভি1, রাইট? আমি কিন্তু অনেক কিছুই বলতে পারি যে ভি1 একবার দেখবা আমি স্মল ভি লিখতেছি, একবার ডেল ভি লিখতেছি, একবার ভি2 মাইনাস ভি1 লিখতেছি, এভরিথিং ইজ সেম। হ্যাঁ জাস্ট এতটুকু বুঝো যে আমার কি হচ্ছে, ভলিউমের যে মানে বৃদ্ধি বা হ্রাস, এটা ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? ফার্স্ট আমাকে একটু ফার্স্ট বলো এতটুকু ক্লিয়ার কিনা। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার কিনা আপু ভাইয়ারা একটু আমাকে জানাও, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? ওকে সো নেক্সট আমাদের বিকৃতি শেষ। আচ্ছা অনেকেই ভাবতেছো যে আজকে ক্লাস অনেক লেন্দি হবে, এখানে জাস্ট টপিক লিখছি, হ্যাঁ টপিক লেখা মানে যে সবগুলো কভার করব এমন না, আমাদের যতক্ষণ টাইম লাগে পড়াইতে আমরা আস্তে ধীরে ধীরে আগাবো। আমি ফার্স্টেই বলছি যে এখানে যে আমি এতগুলো লিখছি আজকে সব শেষ করতে হবে এমন কোনো কথা নেই, আমরা আস্তে ধীরে আমাদের মতো করে আগাবো। ওকে সো যদি না হয় আমরা আজকে 3 পর্যন্তই পড়লাম, বাট যতটুকু পড়বো খুব ভালোভাবে একদম বেসিক ক্লিয়ার করে পড়বো। ওকে তোমরা কি সবাই বোর হয়ে যাচ্ছ? আমাকে একটু বলো তো, সবাই কি বোর? সবাই কি খুব বোর? আমার কেন জানি মনে হচ্ছে আজকে সবাই অনেক বোর্ড, অনেক টায়ার্ড। হ্যাঁ আমিও অনেক টায়ার্ড আসলে, কিন্তু সবাই কি টায়ার্ড? আমাকে একটু জানাও তো সবাই কি টায়ার্ড কিনা। কেউ কোনো রেসপন্স করতেছো না? রেসপন্স করো, রেসপন্স করো, সবাই টায়ার্ড কিনা। একদমই না। আচ্ছা আসফি আসাদ বলতেছো না আপু, একদমই না। আচ্ছা
জয় বলতেছো না আপু টায়ার্ড না, বাট সবাই আজকে খুবই মানে সবার রেসপন্স দেখে মনে হচ্ছে সবাই অনেক টায়ার্ড আজকে হচ্ছে। আচ্ছা হ্যাঁ 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 নামাচ্ছে যাবো, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো আমরা একটু ফাস্ট আজকে সম্ভবত বেশিক্ষণ পড়াতে পারবো না, মেবি পিয়ন পর্যন্ত দেখি হয় কিনা দেখা যাক, লেন্দি হয়ে গেল আজকে। আচ্ছা হ্যাঁ আমাকে টায়ার্ড লাগতে পারে, আমি আজকে অনেক অসুস্থ, আপু আজকে অনেক সিক, ঠিক আছে, এই জন্য আজকে আমি এনার্জি পাচ্ছি না। ওকে সো পীড়ন কি? পীড়ন আমি গত ক্লাসে হচ্ছে একটু বলছিলাম যে পীড়ন কি জিনিস। পীড়ন হচ্ছে, আমি যদি তোমাদেরকে বইয়ের সংজ্ঞা বলি তাহলে হচ্ছে তার লাইক বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি বিকৃতি ঘটে, হ্যাঁ স্থিতিস্থাপক একটা বস্তু যদি বিকৃতি ঘটে সেইটাকে আমি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য যে একটা কি হয়, একটা মানে ভিতর থেকে একটা প্রতিরোধী বল সৃষ্টি হয়। এই প্রতিরোধী বলটা যদি একক ক্ষেত্রফলের উপরে হয় তখন তাকে পীড়ন বলে। কেউ কিচ্ছু বুঝো না আমি জানি। লাইক ধরো একটা বস্তু, ঠিক আছে, বইতে সুন্দর মতো সংজ্ঞা দেওয়া আছে, আমি সংজ্ঞা বলতেছি না, জাস্ট কনসেপ্টটা বুঝাচ্ছি। দেখো কোনো একটা বস্তুকে যদি আমি এই বরাবর বল প্রয়োগ করি, এই বল বরাবর যদি বল প্রয়োগ করি তখন কি হবে, এটা আমার এরকম চেঞ্জ হয়ে যাবে না, চেঞ্জ হয়ে যাবে, দেখো এরকম চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটা আমার আগের অবস্থা ছিল, এবার দৈর্ঘ্য বিকৃতি হয়ে কিন্তু এই পর্যন্ত চলে আসছে, দৈর্ঘ্য বিকৃতি হয়ে এই পর্যন্ত চলে আসছে। হ্যাঁ তার মানে এই যে এতটুকু কি আমার এক্সট্রা আসছে না, এতটুকু আমার এক্সট্রা আসছে। ওকে সো এইখানে এখন এই বস্তুটা কি যাবে, যেহেতু এটা একটা ইলাস্টিক বস্তু মানে স্থিতিস্থাপক বস্তু, সো এটা আমার সংকুচিত হয়ে যাবে, তাই না, আবার আগের অবস্থায় ফিরে আসবে। আমি টান দেওয়ার পরে আবার কি হবে, ছেড়ে দিলে আবার সেটা আগের অবস্থায় ফিরে আসতে চাবে। সো এই বলটা ছিল আমার দেওয়া বল, কিন্তু ও এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে বা বিকৃতি হয়েছে সে কি করবে, রেজিস্ট করার জন্য আরেকটা বল নিচ থেকে প্রডিউস করবে। হ্যাঁ নিচ থেকে একটা বল প্রডিউস করবে, সেটা হচ্ছে কি হবে, কম্প্রেসিভ ফোর্স হয়ে যাবে। হ্যাঁ সে নিচ থেকে একটা বল প্রয়োগ করবে হচ্ছে আগের অবস্থায় ফিরে আসার জন্য। এখন যদি এইটাকে আমি এক ইউনিট ধরে নেই, এক মানে একক ক্ষেত্রফল ধরে নেই, হ্যাঁ সংজ্ঞার সুবিধার জন্য আমি বলতেছি, যদি আমি এটাকে একক ক্ষেত্রফল ধরে নেই, এটাকেও আমি একক ক্ষেত্রফল ধরে নেই, তাহলে একক ক্ষেত্রফলের জন্য যে বলটা ও দিচ্ছে মানে যে প্রতিরোধী বল সৃষ্টি হচ্ছে, এই প্রতিরোধী বলটাকে কি বলতেছি আমি, পীড়ন। তার মানে পীড়ন হচ্ছে আমার F বাই A। এখানে F টা কি, প্রতিরোধী বল, যে বলটা সে রেজিস্ট করে আসছে বা রেজিস্ট্যান্স ফোর্স। আর এখানে A মানে কি, A মানে হচ্ছে কতটুকু এরিয়া জুড়ে এই ফোর্সটা সে অ্যাপ্লাই করতেছে, কতটুকু এরিয়া জুড়ে। হ্যাঁ সো এটাই হচ্ছে একক ক্ষেত্রফলে ওই বস্তু প্রতিরোধী বল। অবশ্যই সেই বস্তুটাকে ইলাস্টিক হইতে হবে। এখন দেখো এতটুকু মেবি ক্লিয়ার। এই পীড়নকে আমরা ইংলিশে বলি স্ট্রেস, স্ট্রেসড আউট। সবাই অনেক বেশি যখন স্ট্রেস হয়ে যায় তখন এরকম অবস্থা হয়। ওকে হ্যাঁ ভাইয়া আমি আজকে 6টা পর্যন্তই পড়াবো। ওকে ঠিক আছে, বুকের সূত্র যাও, সবাই একদম পাগল হয়ে যাচ্ছে আজকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকে এই পর্যন্ত তাহলে। ওকে এবার সবাই হ্যাপি হ্যাপি হ্যাপি। ওকে ডান, আমাদের হাতে আর অল্প কিছু সময় আছে। পীড়ন নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। এখন আসো সবাইকে একটা কথা বলি, অনেকেই হচ্ছে দেখতেছি যে অনেকেই ক্লাস চলে যাচ্ছ, ঘুমে পড়ে যাচ্ছ। আচ্ছা এবার আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা বইয়ে দেখবো অনেক জায়গায় আছে যে প্রযুক্ত বল বা যে প্রযুক্ত বলের বিরুদ্ধে পীড়নে দেখবো, অনেক পীড়নে বারবার লেখা আছে প্রযুক্ত বল। এখন আপু তো বলতেছি যে প্রযুক্ত বল না প্রতিরোধী বল, এটাকেই কিন্তু আমার কি বলে, পীড়ন বলে। বইতে বারবার প্রযুক্ত বল লেখা থাকবে, এটা তুমি প্রায় দেখবা যে প্রযুক্ত বল আছে, তখন তোমার মাথায় আসবে কি যে প্রযুক্ত বল বলতেছে, বাট আমরা তো জানি এটা প্রতিরোধী বল। তো এটা কেন লিখছে জানো, কারণ হচ্ছে এই যে আমরা প্রযুক্ত বল দিচ্ছি আর এই যে প্রতিরোধী বল যেটা উৎপন্ন হচ্ছে, দুইটা কি হচ্ছে, সেম হবে। দুইটা সেম, যে পরিমাণ বল আমি দিচ্ছি সেই পরিমাণ বলে কিন্তু প্রযুক্ত মানে প্রতিরোধী হচ্ছে। হ্যাঁ সো দ্যাটস ওয়াই বইয়ের মধ্যে অনেক জায়গায় প্রযুক্ত বলও লেখা থাকতে পারে। তো
তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, প্রযুক্ত বল বললেও যেটা হবে আর প্রতিরোধী বল মান দুটারই সেম হবে। ওকে, আমি এটাই ভাবতেছি আজকে সবাই তো টায়ার্ড কেন, আজকে দিনটাই টায়ার্ড 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 দিন, সবাই টায়ার্ড, আমিও টায়ার্ড, তোমরাও টায়ার্ড, সবাই টায়ার্ড। ওকে, এবারে আসো পীড়নের পীড়ন জাস্ট আমি খুব ফাস্ট বলে যাব, সেটা হচ্ছে পীড়ন কয় প্রকার? পীড়ন হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? আচ্ছা, পীড়ন কি হচ্ছে? পীড়ন হচ্ছে 3 প্রকার, ঠিকই। একটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে কৃন্তন পীড়ন। 3 নাম্বারটা হচ্ছে আয়তন পীড়ন, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে আমার আয়তন পীড়ন, 3 নাম্বার হচ্ছে আমাদের আয়তন পীড়ন, ঠিক আছে? আচ্ছা, তো ওকে, তো তোমরা একটু তুলো, আমি একটু আসতেছি। আচ্ছা, তো সবাই স্টার্ট করি। আমরা কি বলছি যে দৈর্ঘ্য পীড়ন, একটু নেটের প্রবলেম হচ্ছিল, দৈর্ঘ্য পীড়ন, কৃন্তন পীড়ন, আয়তন পীড়ন। তাহলে দৈর্ঘ্য পীড়ন কি? দৈর্ঘ্য বিকৃতির জন্য, দৈর্ঘ্য বিকৃতিটাকে আমি রেজিস্ট করার জন্য যে পরিমাণ ফোর্স ক্রিয়েট করতে হবে। তো এখানের এই দৈর্ঘ্য পীড়ন মানে কি? দৈর্ঘ্য পীড়ন হচ্ছে আমি এই যে F বাই A, হ্যাঁ F বাই A, এই F কোন F? এই F হচ্ছে কোন F? যে দৈর্ঘ্য বিকৃতিকে আমি আগের অবস্থায় নিয়ে আসার জন্য যে পরিমাণ বল আমি দিয়েছিলাম সেটা হচ্ছে আমার দৈর্ঘ্য পীড়ন, ঠিক আছে? সেটা হচ্ছে আমার দৈর্ঘ্য পীড়ন। আর কৃন্তন পীড়ন কি? আচ্ছা, কৃন্তন পীড়ন হচ্ছে ওই যে কৃন্তন যে বিকৃতি ছিল, কৃন্তন বিকৃতিকে কি করার জন্য? রেজিস্ট করার জন্য যে পরিমাণ ফোর্স দিতে হচ্ছে সেই ফোর্সটা এখানে। আর সবগুলা সেম সূত্র, হ্যাঁ সবগুলা সেম সূত্র, জাস্ট জিনিসটা কি হচ্ছে আবার আয়তন বিকৃতিকে রেজিস্ট করার জন্য, মানে আয়তন বিকৃতি যেটা হয়েছে তাকে আবার ইনিশিয়াল অবস্থায় আনার জন্য যে পরিমাণ ফোর্স প্রয়োগ করতেছে সেটাকে বলা হয় আমার আয়তন পীড়ন। সো দৈর্ঘ্য পীড়ন, কৃন্তন পীড়ন, আয়তন পীড়ন, সবাই কি বোঝা গেছে? শেষ, জাস্ট হুকের সূত্র একবার দেখাই দিব, আজকের ক্লাস শেষ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবার কোনো কনফিউশন আছে? ক্লিয়ার কিনা বলো। ওকে, সো বলতেছো বুঝতে পারছো, সেটা ঠিক আছে, তাহলে পীড়ন শেষ। হুকের সূত্র একদম সহজ, হুকস ল। এটা হচ্ছে একজন বিজ্ঞানী আছে, উনি হচ্ছে কি, ওনার নাম হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক কত সালে? 1678 সালে কি করছে? একটা সূত্র দিছে, সেটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক, ঠিক আছে? এটা আমরা সবাই জানি, পীড়ন বিকৃতি সমানুপাতিক। তার মানে হচ্ছে পীড়ন যখনই বাড়বে বিকৃতিও বাড়বে, পীড়ন কমলে বিকৃতিও কমবে। সবাইকে এতটুকু ক্লিয়ার? বিকৃতি কমলে মানে, আচ্ছা এটা শুধুমাত্র স্থিতিস্থাপক পদার্থের জন্য। অন্যান্য পদার্থের ক্ষেত্রে সাপোজ যদি আমি তোমাকে বলছিলাম কিন্তু যে পদার্থ থাকতে পারে হচ্ছে প্লাস্টিক, ইলাস্টিক আর রিজিড। সো রিজিড আর হচ্ছে প্লাস্টিকের জন্য কিন্তু এই রুলস ফলো করবে না, এই রুলস ফলো করবে না। এই রুলস ফলো করবে কখন? শুধুমাত্র স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে। আর স্থিতিস্থাপক সীমা যখন সে অতিক্রম করে ফেলবে, মানে যখন তার স্থায়ী বিকৃতি হইতে থাকবে, স্থায়ী বিকৃতির সময় কিন্তু আর এই সূত্র কি অ্যাপ্লাই মানে হবে? এই সূত্র কি ফলো করবে? কখনোই না। যখনই আমার এটার দৈর্ঘ্য বৃদ্ধি হইতে হইতে এমন অবস্থা হয়ে গেছে যে সেই বিকৃতিটা আমার স্থায়ী, এই বিকৃতি আর চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ মানে আগের অবস্থায় ফিরে আসতেছে না, তখন কিন্তু এটা কি হবে? তখন কিন্তু এই জিনিসটা এই হুকস ল ফলো করবে না, ঠিক আছে? সো আজকে আমার মনে হয় এই পর্যন্তই থাক। রবার্ট হুক হচ্ছে অনেক কিছু আবিষ্কার করতে, অনেকের নাম অনেক রকম হতে পারে। আচ্ছা, সো আজকে মনে হয় এই পর্যন্ত থাক। কি বলো? কি বলো সবাই? আজকে অনেকে নামাজ পড়তে যাবা অনেকে। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাক, কি বলো? আজকে অনেক কিছু করা হলো না। ওকে, আচ্ছা একটা কথা আছে, সেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে
এই যে বিকৃতি আর পীড়নের মধ্যে যে সম্পর্ক মানে গ্রাফিক্যালি, এটা প্রচুর ইম্পর্টেন্ট আর বোঝার অনেক কিছু আছে, ঠিক আছে। সো আমি নেক্সট ক্লাসে ওই ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে থাকতে হবে। সো ওই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হবে। আজকে জাস্ট আমি বিকৃতি কি, পীড়ন কি, হুকস ল কি, এটা জাস্ট বুঝাই দিলাম, ঠিক আছে। আজকে সবাই অনেক বোর্ড হয়ে গেছো আমি জানি, আজকে আপু অসুস্থ, তোমরা সবাই টায়ার্ড। আচ্ছা ব্যাপার না, আজকে আমরা একদিন একটু ক্লাস করলাম, একটু বোরিং ক্লাস করলাম, সমস্যা নেই। নেক্সট ক্লাসে আমরা অনেক ভালো করে বুঝবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ওকে, আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ।